ছয়টা মত আছে সবে কদর, যে ছয়টার মধ্যে একটাতে হবে সবে কদর। তো দেখেন বুঝে আসে কিনা বলি। এক নাম্বার যেটা, যে লাইলাতুল কদর হবে রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রজনীতে। এটা এক নাম্বার। লাইলাতুল কদর কবে হবে? রমজানের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার প্রবল সম্ভাবনা। 2 নাম্বার, 21তম রজনীতে লাইলাতুল কদর হবে। 3 নাম্বার, 23তম রজনীতে লাইলাতুল কদর হবে। 4 নাম্বার, 24তম রজনীতে লাইলাতুল কদর হবে। 5 নাম্বার, 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, সম্ভাবনা আছে। 6 নাম্বার, 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। চলেন একটু ব্যাখ্যা করি। 1 নাম্বার যেটা 2017 নাম্বার হাদিসে সহিহ বুখারীতে এসেছে, এই হাদিসটা যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজান মাসের শেষ দশকের প্রত্যেক বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। 1 নাম্বার যেটা বললাম, লাইলাতুল কদর প্রত্যেক বেজর রাত্রিতে হওয়ার সম্ভাবনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটা বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসে তিনি বলেছেন, তোমরা প্রত্যেক রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। 2 নাম্বার যেটা বললাম, 21তম রাত্রিতে লাইলাতুল কদর হবে, সম্ভাবনা আছে। সেটি হচ্ছে আবু দাউদ শরীফের 1381 নাম্বার হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকে 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে কত দিন? 21তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার যেটা বললাম, 23তম রাত্রে লাইলাতুল কদর হবে বা সম্ভাবনা আছে। এটাও হাদিস আছে। হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুল কদরের ব্যাপারে আমাকে জানানো হয়েছে। লাইলাতুল কদরের ব্যাপারে কাকে জানানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানো হয়েছে, এরপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। মানে প্রথমে জানানো হয়েছে, আল্লাহ জানাইছে, আর 2 নাম্বার ভুলিয়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তবে আমি দেখলাম কদরের পরের দিন, মানে লাইলাতুল কদরের পরের দিন সকালটা এমন ছিল, কাদা মাটিতে সেজদা করতেছি। হাদিসটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। তিনি বললেন যে আমাকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানো হয়েছে, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে আমি দেখলাম স্বপ্নে যে সবে কদরের পরের দিন সকালবেলা কাদার মাটির মধ্যে আমি সেজদা করতেছি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে দেখলেন? স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন। এখানে একটা ঘটনা আছে এমন, যে আল্লাহ রাসূলকে জানানো হয়েছে, জিবরাইল আমিন জানাইছে যে অততম রাত্রে লাইলাতুল কদর হবে। আল্লাহ রাসূল এটা জেনে আমাদেরকে জানানোর জন্য আসতেছে। প্রতিমধ্যে 2 জন ব্যক্তি ঝগড়া করতেছে। আল্লাহ রাসূল তাদের ঝগড়া মিটায় দিতে এমন ব্যস্ত ছিলেন যে পরবর্তীতে তিনি ভুলে গেছেন, আল্লাহ তাকে ভুলাইয়া দিয়েছেন লাইলাতুল কদর আসলে কবে হবে, এটাই তিনি বলতেছেন। তবে একটা ধারণা দিচ্ছেন যে আমি স্বপ্নে দেখলাম লাইলাতুল কদরের পরের দিন রাত্রে আমি কাদা মাটির মধ্যে সেজদা করতেছি। তো যেই ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন, তিনি আবার পরবর্তীতে শেষের দিকে ইরশাদ করেছেন যে 23তম রজনীতে বৃষ্টি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়িয়ে বাড়িতে যাচ্ছে। যেই সাহাবী বর্ণনা করেছে তিনি বলতেছে যে আমি এক রমজানে দেখলাম যে 23তম রজনীতে একবার বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে বাড়িতে যাচ্ছে। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক এবং কপালে কাদা মাটি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। যিনি বর্ণনা করেছে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথাটা বললেন, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথাটা বললেন যে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23তম রজনীতে একবার রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে বাড়িতে যাচ্ছে, নাক এবং কপালে আমি কাদা দেখতে পেলাম। তাহলে এটা একটা সম্ভাবনা যে 23তম রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। এরপর 4 নম্বর 24তম রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা লাইলাতুল কদর 24তম রাত্রিতে তালাশ করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাটা বলেছেন। এটা হচ্ছে বুখারী শরীফের 2022 নম্বর হাদিস। 2022 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এটা বলেছেন, 24তম রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো।
5 নম্বর যেটা 25তম রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, 25তম রজনীতে। এটাও দলিল আছে বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। লাইলাতুল কদর সম্পর্কে আমাদের জানানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। পথে দুই ব্যক্তি ঝগড়া শুরু করলো, ওই যে ওই কথাটা বললাম, দুই ব্যক্তি ঝগড়া শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ঝগড়া মিটায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন, আর তিনি ভুলে গেলেন যে লাইলাতুল কদর আসলে কবে। আমি জানানোর জন্য চাচ্ছি কিন্তু আমি হঠাৎ করে ভুলে গেছি, আল্লাহ আমাকে ভুলিয়ে দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভুলিয়ে দেওয়াটা আমাদের জন্য কল্যাণকর বলে আমি রাসূল মনে করছি। কারণ কি জানেন? কারণ লাইলাতুল কদর যদি আল্লাহ রাসূল জানায় দিতেন যে অমুক রাত্রে লাইলাতুল কদর হবে, কিছু মানুষ আছে এমন সুবিধাবাদী, তারা পুরা রমজান মাস আর ইবাদত করতো না, ওই রাত্রিকে কেন্দ্র করে শবে বরাতে আমরা যেমন রাত জেগে ইবাদত করি, ওই ব্যক্তিরাও শবে কদর লাইলাতুল কদরের রাত্রে ওইভাবে রাত জেগে ইবাদত করতো। আর বাকি 29 দিন যে রোজা ছিল, 29 দিন যে রাত ছিল, মর্যাদাপূর্ণ রাত ছিল, তারা আর ওই দিন ইবাদত করবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ আমাকে না জানায় উপকার করছে, এ কারণেই, কারণ লাইলাতুল কদর আমাদেরকে জানান নাই, বিধায় আমরা প্রত্যেক রাত্রিতে শেষ দশকের প্রত্যেক দিনই ইবাদত করব, এতে আমাদের সওয়াবটা বেশি হবে, আমরা জান্নাতে যাওয়া সহজ হবে। শেষের দিকে একটা কথা বলছেন, তবে আমার মনে হয় লাইলাতুল কদর 27, 29 এবং 25তম রাত্রিতে কদর হওয়ার সম্ভাবনা আছে। অতএব তোমরা 27, 29 এবং 25তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। বুখারী শরীফের 2023 নম্বর হাদিস। 6 নম্বর যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর হবে, 27 এবং 29তম রজনীতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাইলাতুল কদর 27 অথবা 29তম রজনীতে হবে, 29তম রজনীতে হবে লাইলাতুল কদর। অতএব তোমরা লাইলাতুল কদর 27 এবং 29তম রজনীতে তালাশ করো। তাহলে আরেকবার বলি যে 6টা সম্ভাবনা আছে, কিন্তু আমরা কিন্তু নিশ্চিত না অমুক রাত্রে লাইলাতুল কদর হবে। তবে এটা বলা যায় হাদিস থেকে, যেগুলো দলিল দিলাম, 1 নম্বর লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। এরপরে 2 নম্বর 21তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর 30তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বর 24তম রজনীতে লাইলাতুল কদর হবে, সম্ভাবনা আছে। 5 নম্বর 25তম রজনীতে লাইলাতুল কদর হবে, সম্ভাবনা আছে। আর 6 নম্বর 27 এবং 29তম রজনীতে লাইলাতুল কদর হবে বা সম্ভাবনা আছে। অতএব আমরা কি করব? আমরা একটা কাজ করব, লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, একবারে একটা সহজ মাধ্যম আছে, সেটা হচ্ছে আপনি মসজিদে ইতিকাফ করবেন। কারণ ইতিকাফ করার মাধ্যমে আপনি লাইলাতুল কদর সহজেই পেয়ে যাবেন। বুঝাইতে পারছি তো নাকি? লাইলাতুল কদর কবে আমরা নির্দিষ্ট করে কেউ জানি না, আমরা নির্দিষ্ট করে কেউ বলতে পারি না। অতএব লাইলাতুল কদর যদি আপনি পেতে চান, তাহলে মসজিদে ইতিকাফ করার মাধ্যমে লাইলাতুল কদরের এই বিশাল সওয়াবটা আপনার আমলনামায় যুক্ত হবে। লাইলাতুল কদরের একটা সওয়াব আপনাদেরকে বলে যাই, সেটা হচ্ছে আমরা যদি স্বাভাবিকভাবে কুরআনুল কারীমের মধ্যে আমরা জানি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত এমন বরকতপূর্ণ যে একটা রাতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতে উত্তম বলে ঘোষণা করেছেন। আর আমরা যদি 1000 মাস বলতে 1000 মাস যদি আমরা বুঝাই, তাহলে সওয়াব আসে কত জানেন? 83 বৎসর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে। কেউ যদি লাইলাতুল কদর একটা রাত্রে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 83 বৎসর 4 মাসের সওয়াব আমলনামায় দেবেন।